আচ্ছা, কখনো কি এমন হয়েছে যে আপনি রাতে ঘুমাতে গেছেন, কিন্তু মাথায় একের পর এক খারাপ চিন্তা এসেই চলেছে? যদি আমি পরীক্ষায় ফেল করি, যদি আমার চাকরিটা চলে যায়, লোকে আমাকে নিয়ে কি ভাবছে? এই ধরনের একটা চিন্তার চক্র আপনার মাথাকে পুরো জ্যাম করে ফেলে? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তবে আজকের ভিডিওটি একদম আপনার জন্য। স্বাগতম সবাইকে। আমাদের আজকের বিষয় নেগেটিভ চিন্তা থেকে মুক্তির উপায়। আজ আমি আপনাদের সাথে এমন ৫টি মনস্তাত্ত্বিক এবং বাস্তবসম্মত টেকনিক শেয়ার করব, যা আপনার জীবনের এই নেতিবাচক চিন্তার অভ্যাসকে চিরতরে বদলে দিতে পারে। তাই কোনো অংশ মিস না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের বোনাস টিপসটি আপনার মানসিক শান্তি এক নিমেষেই বাড়িয়ে দেবে। টেকনিকগুলোতে যাওয়ার আগে আমাদের বুঝতে হবে এই নেগেটিভ চিন্তা আসলে আসে কোথা থেকে। আমাদের মস্তিষ্ক বা ব্রেইন কিন্তু ডিজাইন করা হয়েছে আমাদের বাঁচিয়ে রাখার জন্য, সুখী করার জন্য নয়। হাজার বছর আগে আদিম যুগে মানুষকে হিংস্র পশুর হাত থেকে বাঁচতে সবসময় খারাপ কি ঘটতে পারে তা নিয়ে সতর্ক থাকতে হতো। একে বিজ্ঞানের ভাষায় বলে নেগেটিভিটি বায়াস বা নেতিবাচকতার প্রতি ঝোঁক। কিন্তু বর্তমান যুগে আমাদের সামনে কোনো বাঘ বা সিংহ না থাকলেও আমাদের ব্রেইন ছোটখাটো সমস্যা যেমন অফিসের চাপ, রিলেশনের সমস্যা বা ভবিষ্যতের অনিশ্চয়তাকে এই আদিম যুগের হিংস্র পশুর মতোই বড় বিপদ মনে করে। ফলে আমরা অতিরিক্ত চিন্তা, ওভার থিঙ্কিং এবং নেগেটিভ চিন্তার শিকার হই। মনে রাখবেন, নেগেটিভ চিন্তা আসাটা স্বাভাবিক, কিন্তু সেটাকে মনের ভেতর পুষে রাখাটা একটা অভ্যাস। আর যে কোনো অভ্যাস কিন্তু পরিবর্তন করা সম্ভব। চলুন এবার সরাসরি সমাধানে চলে যাই। আমাদের প্রথম এবং সবচেয়ে কার্যকরী টেকনিক হল থট জার্নালিং বা চিন্তা লিখে ফেলা। যখন আমাদের মাথায় প্রচুর নেগেটিভ চিন্তা ঘোরে, তখন আমাদের মস্তিষ্ক একটা কুয়াশাচ্ছন্ন ঘরের মতো হয়ে যায়। এই কুয়াশা দূর করার সহজ উপায় হলো একটি ডায়েরি আর কলম নেওয়া। আপনার মনে যা যা খারাপ চিন্তা আসছে, সব হুবহু কাগজে লিখে ফেলুন। কোনো ফিল্টার করবেন না। লিখে ফেলার পর নিজেকে ৩টি প্রশ্ন করুন। ১. আমি যা ভাবছি তার কি কোনো বাস্তব প্রমাণ আছে? ২. আমি কি পরিস্থিতিকে প্রয়োজনের চেয়ে বেশি বড় করে দেখছি? ৩. এই চিন্তাটা কি আমার কোনো উপকারে আসছে? বিজ্ঞান বলে, যখনই আপনি আপনার চিন্তাগুলোকে কাগজে রূপ দেবেন, তখনই ব্রেইন সেগুলোকে আলাদা একটি অবজেক্ট হিসেবে দেখে। ফলে চিন্তার তীব্রতা অনেকটাই কমে যায়। আজ থেকেই এটা চেষ্টা করে দেখুন। আমাদের দ্বিতীয় টেকনিক হলো রিমাইন্ডার এবং ৫ সেকেন্ড রুল। অনেক সময় আমরা বুঝতেও পারি না যে আমরা নেগেটিভ চিন্তা করছি। যখন বুঝতে পারি, ততক্ষণে আমরা অনেক গভীরে চলে যাই। তাই যখনই টের পাবেন আপনি কোনো কাল্পনিক ভয় বা নেগেটিভ চিন্তায় ডুবে যাচ্ছেন, তখনই নিজেকে জোরে বা মনে মনে বলুন, স্টপ বা থামো। এরপর মেল রবিন্সের বিখ্যাত ৫ সেকেন্ড রুল ব্যবহার করুন। উল্টো করে গুনুন, ৫, ৪, ৩, ২, ১ এবং সাথে সাথে আপনার মনোযোগ অন্য কোনো কাজে ঘুরিয়ে দিন। যেমন ১ গ্লাস পানি খাওয়া, একটু হেঁটে আসা বা কুরআন তিলাওয়াত শোনা। এই কাউন্টডাউনটি আপনার ব্রেইনের নেগেটিভ লুপ বা চক্রটিকে ভেঙে দেয় এবং আপনাকে বর্তমান মুহূর্তে ফিরিয়ে আনে। তৃতীয় টেকনিকটি আপনার চিন্তার মোড় ঘুরিয়ে দেবে। একে বলে রিফ্রেমিং বা চিন্তার পুনর্গঠন। আমাদের ব্রেইন সবসময় ওয়ার্স্ট কেস সিনারিও বা সবচেয়ে খারাপ কি ঘটতে পারে তা নিয়ে ভাবে। যেমন, আমি ইন্টারভিউ দিতে যাচ্ছি, আমি নিশ্চিত রিজেক্ট হব। এখন থেকে যখনই এমন চিন্তা আসবে, সাথে সাথে এর বিপরীত প্রশ্নটি নিজেকে করুন, সবচেয়ে ভালো কি ঘটতে পারে? হোয়াট ইজ দ্য বেস্ট দ্যাট কুড হ্যাপেন? যেমন, হতে পারে ইন্টারভিউয়ার আমার উত্তর পছন্দ করবেন এবং আমি চাকরিটা পেয়ে যাব। বাস্তবতা হলো, খারাপটাও ঘটতে পারে, ভালোটাও ঘটতে পারে। কিন্তু আপনি যখন ভালো দিকটা ভাববেন, তখন আপনার শরীরে ডোপামিন এবং সেরোটোনিন হরমোন ক্ষরণ হবে, যা আপনাকে আত্মবিশ্বাসী করবে। খারাপটা ভাবলে শুধু ব্যবস্থাপনাই নষ্ট হবে, কোনো লাভ হবে না। চতুর্থ বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, যা আমরা অনেকেই অবহেলা করি। তা হলো আমাদের পরিবেশ এবং ইনফরমেশন ডায়েট। আপনি সারাদিন সোশ্যাল মিডিয়ায় কি দেখছেন? ফেসবুক বা টিকটকে স্ক্রোল করার সময় যদি শুধু মারামারি, পরনিন্দা, অন্যের সফলতার সাথে নিজের তুলনা বা নেতিবাচক খবর দেখেন, তবে আপনার অবচেতন মন অবধারিতভাবে নেগেটিভ চিন্তাই তৈরি করবে। একে বলে গার্বেজ ইন, গার্বেজ আউট।
অর্থাৎ ভেতরে আবর্জনা ঢুকলে বাইরে আবর্জনাই বের হবে। তাই প্রতিদিন অন্তত 1 ঘন্টা সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকুন, ডিজিটাল ডিটক্স। এবং আপনার আশেপাশে যদি এমন কোনো মানুষ থাকে যারা সারাক্ষণ শুধু কমপ্লেন করে বা আপনাকে ছোট করে কথা বলে, তাদের থেকে দূরত্ব বজায় রাখুন। পজিটিভ বই পড়ুন, মোটিভেশনাল বা শিক্ষণীয় পডকাস্ট শুনুন। আমাদের পঞ্চম টেকনিক হল কৃতজ্ঞতা প্রকাশ বা গ্র্যাটিটিউড প্র্যাকটিস। নেগেটিভ চিন্তা সবসময় আমাদের সেই জিনিসগুলোর দিকে ফোকাস করায় যা আমাদের জীবনে নেই। অন্যদিকে কৃতজ্ঞতা আমাদের ফোকাস করায় যা আমাদের জীবনে আছে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বা রাতে ঘুমাতে যাওয়ার আগে অন্তত 3টি জিনিসের জন্য সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন। এটা খুব ছোট জিনিস হতে পারে, যেমন আজকের সুন্দর সকালটা, আপনার সুস্থ শরীর কিংবা দুপুরের সুস্বাদু খাবার। যখন আপনি নিয়মিত কৃতজ্ঞতা প্রকাশ করবেন, তখন আপনার ব্রেইন পজিটিভ জিনিসগুলো খুঁজতে অভ্যস্ত হয়ে উঠবে। যেমনটা আমি ভিডিওর শুরুতে বলেছিলাম, এবার আসি আজকের বোনাস টিপসে। বোনাস টিপসটি হল আপনার শরীরকে সচল রাখুন, ফিজিক্যাল অ্যাক্টিভিটি। মন খারাপ বা নেগেটিভ চিন্তা হলে অলসভাবে বসে না থেকে প্রতিদিন অন্তত 20 থেকে 30 মিনিট হাঁটুন, দৌড়ান বা জিম করুন। ব্যায়াম করলে ব্রেইনে এন্ডরফিন নামক ফিল গুড হরমোন নিঃসৃত হয়, যা নিমেষেই মানসিক চাপ ও নেগেটিভ চিন্তা দূর করে দেয়। মনে রাখবেন, নেগেটিভ চিন্তা একটা মেঘের মতো। মেঘ যেমন আসে আর চলে যায়, আকাশ কিন্তু ঠিকই থেকে যায়। আপনিও আপনার চিন্তা নন, আপনি হলেন সেই আকাশ। চিন্তাকে আসতে দিন, কিন্তু তাকে আঁকড়ে ধরবেন না। আজকের এই 5টি টেকনিকের মধ্যে কোনো টেকনিকটি আপনার সবচেয়ে ভালো লেগেছে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যাদের এই মুহূর্তে এই কথাগুলো শোনা দরকার। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত পজিটিভ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।